যেমন তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, আমার বাড়ির সকলেও তাই। একবার রিনির বিয়ে হয়ে যাক, তারপর এতদিনের না বলা সব কথা তোমার সাথে শেয়ার করবো। আর তোমাকে কখনো কোথাও যেতে দেবো না। বাবার ফোন। হ্যাঁ বলো বাবা। কি, তুমি এত তাড়াতাড়ি খবর পেয়ে গেছো? বলো বলো। কি, জেলে? অভির বাবা জেলে আছে? বাবা, তুমি না আমাকে একটা ফ্যান্টাস্টিক খবর দিয়েছো। শোনো না, এই খবরটা আমাকে অর্ঘ্যকে জানাতে হবে। এখন আমি রাখছি, হ্যাঁ? তোমাকে পরে ফোন করবো। বাই বাই। কি হয়েছে পায়েল, বলো কি হয়েছে? শোনো, বাবা ফোন করেছিল। অভির বাবা না জেলে আছে। কি? অভির বাবা জেলে? কেন, অভির বাবা ক্রিমিনাল নাকি? আমারও তো তাই মনে হচ্ছে। গুন্ডা ঠুন্ডা হবে হয়তো। শোনো না, সেসব বাদ দাও। আমাদের না অভির বাবাকে তাড়াতাড়ি জেল থেকে ছাড়াতে হবে। পায়েল, পায়েল তুমি এসব কি বলছো? হ্যাঁ, অভির বাবাকে জেল থেকে ছাড়াবো? আরে বাবা, এরকম ক্রিমিনাল কেসে আমরা ফেসে যাবো। এসব ছাড়ো না তুমি। তুমি এত ভীতু কেন বলো তো? কেন? হ্যাঁ, তোমার দ্বারা না কিচ্ছু হবে না। তুমি একটা কাজ করো, তুমি আমাকে লয়ারের নাম্বারটা দাও। আরে বাবা, বেলের পেপারস রেডি করাতে হবে। কিন্তু পায়েল, ওই লয়ারের নাম্বার নিয়ে তুমি কি করতে যাচ্ছ? পায়েল প্লিজ, এইসব ছেড়ে দাও, এইসব মাথায় ঢুকিও না। আমি যখন বলছি তার মানে নিশ্চয়ই কোনো দরকার আছে। তুমি তাড়াতাড়ি করো, আমাদের হাতের একদম সময় নেই। অভির বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব জেল থেকে বের করতে হবে। ঠিক আছে, দেখছি। এবার তৈরি থাকো রাধিকা। মাথা উঁচু করে তুমি এ বাড়িতে এসে ঢুকেছিলে না? এবার তোমার মাথা হেড করিয়ে এই বাড়ি থেকে বিদায় করার খেলাটা পায়েল সেন শুরু করে দিয়েছে। হাতে আমার এখন এমন একখানা অস্ত্র রয়েছে না, তোমার আর কর্ণর জীবন তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট।
আচ্ছা, কর্নর শার্টটা এখানেই রয়ে গেছিল। এ দেখো আমি নোট রাধিকা রাধিকা ওটা আমার শার্ট রাধিকা এটা কি হচ্ছে রাধিকা আমার শার্ট ওটা এবার সবাই জানবে কর্ণ শুধু রাধিকা। প্রমিস করো যে তুমি আমাকে কোথাও যেতে দেবে না। প্রমিস করছি। প্রমিস। হ্যাঁ প্রমিস। আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমার আর রাধিকার সারা জীবনের জন্য ভাব ভাব। কি গো দিদি, বেশ গুনগুন করে গান গাইছো, খুব খুশি খুশি লাগছে, কি হয়েছে? হ্যাঁ রে, এবার মনে হচ্ছে রিনির বিয়েটা হলেই আমার ছেলে বৌমার ঘরও জোড়া লাগবে। একদম ঠিক কথা বলেছো। আরে মনে নেই রিনির ব্যাচেলার পার্টিতে দুজনে কেমন একেবারে একে অপরের কাছাকাছি চলে এলো? আমি লক্ষ্য করেছি দিদি, এই একই বাড়ির একই ছাদের তলায় থেকে না দুজনের মধ্যে দূরত্ব অনেকটা কমে গেছে। হ্যাঁ রে, ছেলেমেয়েরা খুশি থাকলে, সুখে ঘর সংসার করলে তবেই তো বাবা মায়ের শান্তি। এর চেয়ে বেশি আমরা আর কি চাই বল? ওদের মুখের হাসি আমাদের বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একদম ঠিক কথা বললে দিদি। প্রত্যেকটা মায়ের মনেই সেটাই থাকে, সন্তানের সুখের চেয়ে বড় আর কিচ্ছু হতে পারে না। তাই তো আমিও চাই রিনি কোনোদিনও এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। দেখ, বিয়ের পর তো রিনকে যেতেই হবে বল, তখন ওটাই হয়ে যাবে ওর নিজের বাড়ি। জয়তী, তুই আবার উল্টো পাল্টা কিছু ভাবছিস না তো? কত দামি দামি সব গয়না আমার মেয়েকে ওনারা দিয়েছেন। দেখ দেখ দেখ, দেখি এই দেখ। দেখি
এই দেখ, এই নে দেখ। ওয়াও কি এক্সপেন্সিভ। আপনি কোত্থেকে নিয়েছেন? আমিও নেব। দেখ, আগে যা করার করেছিস, এবার তুই এমন কিচ্ছু করবি না যাতে রিমির বিয়ে বা বিয়ের পর কোনো ঝামেলা হয়। এই আমি বলে দিলাম। না না দিদি, তুমি খামোখাই টেনশন করছো, সেরকম কিচ্ছু না। সত্যি বলছিস তো? সেন বাড়ির মান সম্মানে যেন আর কোনো আঘাত না লাগে, কথাটা মাথায় রাখিস জয়তী। জানি দিদি, আমি কি কোনোদিনও কোনো কিছু লুকিয়েছি তোমার থেকে? আরে যে তুমি এক্ষুনি বললে সন্তানের সুখ মা বাবার কাছে সব থেকে বড়, এটা আমি মন থেকে মানি। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই, হ্যাঁ, সবজিগুলো কুটে ফেলি। কি জানি, জয়তীর ভাবগতিক ভালো ঠেকছে না। ওর মনের মধ্যে যে কি চলছে বুঝতে পারছি না। বিয়েতে আবার নতুন কোনো অশান্তি বাঁধবে না তো? অনেক কষ্ট পেয়েছি, কিন্তু এবার জেরের জ্বালা যন্ত্রণা থেকে ছুটকারা পাওয়া গেল। কিন্তু কিন্তু আমাকে জেল থেকে বের করলো কে? রাধিকা? না, রাধিকা তো আমার পরম শত্রু। তাহলে ও আর আমার ছেলে অভি, আমার বউটাও তো মরে গেল। কি করবো আমি? আমাকে কিছু করতে হবে, কিছু একটা। আমার নাম্বারে মেসেজ। আমি জানি তুমি কি চাও, তোমার ছেলেকে ফেরত পেতে চাও তো। রাধিকার ফোন নাম্বারটা পাঠালাম, ওর কাছেই আছে তোমার অভি। আমার অভি রাধিকার কাছে? হ্যাঁ, আমার অভি রাধিকার কাছে? রাধিকা, তোমার দিন এবার শেষ হতে চলেছে। এবার আমার দিন শুরু হতে চলেছে। তুমি আমার এবার নাগালের মধ্যে আসতে চলেছো রাধিকা। এবার দেখো কালীর খেলা। জয় কালী, জয় কালী।